আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কুকিং হাউস বাই বিথি। শীতের সবজি এবং ম্যাগি নুডলস দিয়ে অসম্ভব মজাদার এবং হেলদি একটি রেসিপি নিয়ে যথারীতি চলে এলাম। রান্না করব ম্যাগি নুডলস স্যুপ। শীতের নানা রকমের সবজি দিয়ে খুব সহজেই রান্না করে নেওয়া যায় এই নুডলস স্যুপটি। খুবই হেলদি একটি রেসিপি, সবাই ভীষণ পছন্দ করবে খেতে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। নুডলসের স্যুপ রান্না করার জন্য আমি এখানে ২ প্যাকেট ম্যাগি নুডলস নিয়েছি। আর এই স্যুপটি ম্যাগি নুডলসের পরিবর্তে অন্য যেকোনো নুডলস দিয়ে তৈরি করা যাবে। এখানে আমি কিছু ফুলকপি ছোট টুকরো করে কেটে নিয়েছি। ফুলকপির শুধু ফুলের অংশটা নিয়েছি, ডাঁটার অংশটা নিইনি। ফুলের অংশটাকে ছোট টুকরো করে কেটে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি বাঁধাকপি কুচি। আমি বাঁধাকপিটা ছোট টুকরো করে কেটে নিয়েছি। মিডিয়াম সাইজের একটা গাজর ছোট টুকরো করে কেটে নিয়েছি। আমি গাজরটা ছোট কিউব করে কেটেছি। এখানে আপনাদের পছন্দ মতো করে সবজিগুলো কেটে নিতে পারেন। আর নিয়েছি বড় সাইজের একটা টমেটো। টমেটোও আমি ছোট কিউব করে কেটে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন প্যানের মধ্যে দিয়ে দেব ২ টেবিল চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল। এখানে বাটারও ব্যবহার করতে পারেন, তবে আমি বাটার দিচ্ছি না, তেল দিয়ে রান্না করছি। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব ১ চা চামচ পরিমাণ রসুন কুচি আর ১ চা চামচ পরিমাণ আদা কুচি। রসুন এবং আদাটা মিহি কুচি করে কেটে নিয়েছি। এখন এই আদা রসুনটা একটু হালকা লাল করে ভেজে নেব। আদা রসুন কুচি একটু ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ফুলকপি আর দিয়ে দেব ছোট টুকরো করা গাজর। এবার ফুলকপি আর গাজরটা আমি একটু ভেজে নেব। আর এবার হাই হিটে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে গাজর এবং ফুলকপিটা একটু ভেজে নেব। আর হাই হিটে সবজিগুলো ভেজে নিলে সবজিগুলোর কালারটাও ঠিক থাকবে, দেখতেও ভালো লাগবে। গাজর আর ফুলকপি একটু ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা বাঁধাকপি। বাঁধাকপি দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে একটু ভেজে নেব। এবার দিয়ে দেব কাঁচামরিচ কুচি। আমি এখানে ৩টা কাঁচামরিচ ছোট টুকরো করে নিয়েছি। কাঁচামরিচটা দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে একটু ভেজে নেব। গাজর, ফুলকপি এবং বাঁধাকপিটা একটু ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো। টমেটোটা আমি একটু পরেই দিলাম, কারণ টমেটোটা অনেক নরম আর অন্য যে সবজিগুলো দিয়েছি সেগুলো একটু শক্ত আছে, তাই সেগুলো আগে দিয়ে একটু ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে আবারও উল্টাপাল্টা করে নেড়ে দিয়ে সবজিগুলো একটু ভেজে নেব। এবার পরিমাণ মতো পানি দিয়ে দেব। আমি এখানে ২৪০ ml মগের ২ মগ পানি দিয়েছি। স্যুপটা কতটুকু ঘন বা পাতলা রাখতে চাচ্ছেন সেই আন্দাজ মতো করে পানিটা দিয়ে দিতে হবে। এখন এর মধ্যে ম্যাগি নুডলস দিয়ে দেব। নুডলসটা দিয়ে একটু উল্টাপাল্টা করে নেড়ে দেব। নুডলসটা নরম হয়ে গিয়েছে, এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে সবজির সাথে মিশিয়ে নেব। আর এই নুডলসের স্যুপটা রান্না করতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না, আর তেমন কোনো একটা ঝামেলাও নেই। খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। এখানে আমি কর্ন এবং চিকেন ফ্লেভারের স্যুপটা নিয়েছি। এখন এই পাউডার স্যুপটা আমি এই নুডলসের স্যুপের মধ্যে দিয়ে দেব। আর এই পাউডার স্যুপটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতে খুবই ভালো লাগবে। তবে এটা কেউ না দিতে চাইলে নাও দিতে পারেন। আর এই পাউডার স্যুপটা দিলে আলাদা করে এই নুডলস স্যুপের মধ্যে কিন্তু কোনো কর্নফ্লাওয়ার দেওয়া লাগবে না। এই পাউডার স্যুপটা দেওয়ার কারণেই নুডলসের স্যুপটা কিন্তু খুব ভালোভাবে ঘন হয়ে যাবে। আমি প্যাকেটটা কেটে নিয়েছি। এখন এই প্যাকেটের পুরো পাউডার স্যুপটাই আমি এই নুডলসের স্যুপের মধ্যে দিয়ে দেব। খুব ভালোভাবে নেড়ে দিতে হবে যেন পাউডার স্যুপটা দলা পেকে না যায়। আর এটা দেওয়ার কারণে কিন্তু আলাদা করে এখানে স্যুপের মধ্যে আর কর্নফ্লাওয়ার দেওয়া লাগবে না। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়া। গোলমরিচ দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। নুডলসের স্যুপটা কতটুকু ঘন রাখবেন সেই আন্দাজ মতো করেই কিন্তু পানিটা দিয়ে দিতে হবে। আমি স্যুপটা কিন্তু খুব বেশি পাতলা করব না, একটু ঘন করে তৈরি করব। সেভাবেই পানিটা দিয়ে দিয়েছি আর স্যুপটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে।
এখন এর মধ্যে দিয়ে দেব ১ টেবিল চামচ পরিমাণ চিলি সস, ২ টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব টমেটো সস, আর দিয়ে দেব ১ চা চামচের মতো লেবুর রস। লেবুর রসের পরিবর্তে এখানে ভিনেগার ব্যবহার করা যাবে। এখন ম্যাগি নুডলসের মধ্যে যে প্যাকেটের টেস্টি মসলাটা থাকে সেই মসলাটা দিয়ে দেব। আমি এখানে ২ প্যাকেট মসলা দেব। এখানে যে ২ প্যাকেট নুডলস নিয়েছিলাম সেই নুডলসের মধ্যে যে মসলাটা ছিল সেই মসলাটাই দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে নেড়ে মসলাগুলো মিশিয়ে নিতে হবে। আর আমার নুডলসের স্যুপটা কিন্তু রান্না করা হয়ে গিয়েছে। আর নুডলসটা আমি যতটুকু ঘন রাখবো সেরকম ঘনও হয়ে গিয়েছে। আপনারা আপনাদের পছন্দ মতো স্যুপটি ঘন অথবা পাতলা করে নিতে পারেন। নুডলসের স্যুপ এখন চুলা থেকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল শীতের সবজি দিয়ে দারুণ সুস্বাদু এবং ইয়াম্মি ভেজিটেবল নুডলস স্যুপ। এই নুডলস স্যুপটা গরম গরম খেতে হবে আর এই স্যুপটা গরম গরম খেতেই ভালো লাগবে। ঠান্ডা হয়ে গেলে এই স্যুপটা খেতে একদমই ভালো লাগবে না। সকাল অথবা বিকালের জন্য খুব সহজেই তৈরি করে নিতে পারেন আর এটা ছোট বাচ্চারা ভীষণ পছন্দ করবে, সাথে বড়রাও অনেক পছন্দ করে খাবে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর আমার রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। এরকমই সব মজার মজার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। পরবর্তী রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব। অনেক অনেক ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।